প্রথমেই বলি, যাদের মধ্যে মনুষ্যত্ববোধ বেঁচে আছে শুধু তারাই ভিডিওটি দেখবেন, আর যাদের মধ্যে মনুষ্যত্ববোধ বেঁচে নেই, কোনো আবেগ নেই, তারা ভিডিওটি স্কিপ করে দিন। আমি একটা জিনিস আজও পর্যন্ত বুঝতে পারছি না, এমন একজন দোগলা মনুষ্যত্বহীন ব্যক্তিকে মানুষ প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে সমর্থন করে। গত 10 বছরে যে পরিমাণ এক্সাম পেপার লিক হয়েছে, আমার মনে হয় না অন্য কোনো দেশে 50 বছরেও এত এক্সাম পেপার লিক হয়। আর যেসব রাজ্যে বিজেপি সরকার, সেই সব রাজ্যে পেপার লিক হচ্ছে। लीक होता है तो किसकी गलती से? आयोग की कमी से। हम 1 लाख बच्चों की परीक्षा लिए, पूछिए इनसे 1 लाख का लिए कि नहीं लिए? অন্ধভক্তরা শোনো, পেপার লিক রাজ্য সরকারের আওতায় থাকে না, বরং কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে। প্রধানমন্ত্রী বললেন সোনা কিনবেন না, বিদেশ ঘুরতে যাবেন না, এটা করবেন না, ওটা করবেন না। নিজে ভাষণ দেওয়ার ঠিক পরের দিনই বিনোদনের জন্য গিয়ে একটা এয়ার শো দেখছেন সাহেব। লোকজনকে বলেছেন পেট্রোল ডিজেল কম খরচা করতে, আর নিজে রোড শোতে বের হয় 50-60 গাড়ি নিয়ে। এর মধ্যে কয়টা গাড়ি ইলেকট্রিক গাড়ি একটু বলুন তো। আমি এটা বলছি না যে প্রধানমন্ত্রী যে পরামর্শ দিয়েছেন সেটা ভুল, কিন্তু একজন নেতার কাজ হলো সামনে থেকে নেতৃত্ব দেওয়া। অর্থাৎ আপনি অন্যকে যা করতে বলছেন তা আগে নিজে করুন। একটা ইলেকট্রিক গাড়ি আপনি ব্যবহার করুন, কমপক্ষে একদিন ওয়ার্ক ফ্রম হোম করুন।